পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন আবেদনে আরও একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে। বর্তমানে নতুন আপডেট অনুযায়ী কিভাবে পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত তোমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ pcc.wb.gov.in। তো এই যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে। এই ওয়েবসাইটটিতে যখনই তোমরা ভিজিট করবে, ভিজিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। এরপর যে অ্যাপ্লাই করবে তার এখানে কিন্তু মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে এবং নিচের দিকে যে বক্সটা আছে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলেই কিন্তু সেই মোবাইলটিতে একটি ওটিপি যাবে এবং সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আধার রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে। ওটিপিটা যাওয়া মাত্রই ঠিক এরকমভাবে চলে আসবে, তোমরা ওকে অপশনে ক্লিক করবে এবং যে ওটিপিটা গেছে তোমাদের মোবাইল নাম্বারটিতে সেই ওটিপিটা এখানে বসাবে এবং ভেরিফাই ওটিপি যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে দেখাবে এবং তোমরা ওকে অপশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু হোম পেজটা ঠিক এরকমভাবে চলে আসবে এবং লেফট সাইডে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এবং ড্যাশবোর্ডেও কিন্তু তোমরা সেম অপশনগুলো দেখতে পারবে। তো নতুন অ্যাপ্লাই করার জন্য নিউ অ্যাপ্লিকেন্টের অপশনে যে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশন, এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে কিন্তু তোমাদের আধার নাম্বারটি এন্টার করতে হবে এবং নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং আধার রেজিস্টার মোবাইল নাম্বারটিতে কিন্তু আরেকটা ওটিপি যাবে এবং এই অপশনটিতে ওকে অপশনে ক্লিক করে তোমরা তোমাদের যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা কিন্তু এই ঘরটিতে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে তোমরা ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলেই ঠিক এরকমভাবে চলে আসবে। তোমরা ওকে অপশনে ক্লিক করবে, তোমাদের আধার কার্ডে যেই ফটোটা আছে সেই ফটোটা থাকবে, তোমাদের নাম শো করবে, তোমাদের জেন্ডারটা শো করবে, তোমাদের ডেট অফ বার্থটা শো করবে, তোমাদের ন্যাশনালিটি, তোমাদের বাবার নাম, এই সমস্ত কিছু কিন্তু অটোমেটিকভাবে ফিল করা থাকবে। তোমাদের মোবাইল নাম্বারটাও কিন্তু অটোমেটিকভাবে ফিল করা থাকবে। শুধুমাত্র তোমাদের এখানে যেটা করতে হবে, যদি বিবাহিত হয়ে থাকো অবশ্যই তোমাদের এখানে স্বামীর নাম বা তোমাদের স্ত্রীর নামটা কিন্তু অবশ্যই বসাতে হবে এবং তোমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এবং যদি পাসপোর্ট থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাসপোর্ট নাম্বারটিও এন্টার করতে পারবে। এরপরে নিচের দিকে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্থায়ী ঠিকানা ফিল আপ করতে বলেছে। তো স্থায়ী ঠিকানাটা অটোমেটিকভাবে তোমাদের আধার কার্ড অনুসারে কিন্তু ফিল আপ করা চলে আসবে। কত বছর ধরে এই অ্যাড্রেসে বসবাস করছো সেটা কিন্তু একটা আনুমানিক ডেট তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তো সেটা চুজ করার জন্য নিচের দিকে তোমরা চলে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে এই ঠিকানায় থাকার সময়কাল, এখানে কিন্তু সিলেক্ট মান্থ অপশনে ক্লিক করে তোমরা মান্থটাকে চুজ করবে এবং সিলেক্ট ইয়ার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটি ইয়ার চুজ করে নেবে। তো এটা চুজ করা হয়ে গেলে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা যদি সেম হয়ে থাকে তো অবশ্যই তোমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটিতে টিকমার্ক দিবে, অর্থাৎ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশনটিতে টিকমার্ক দিতে হবে। তো এখানে টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচের দিকে যে ঠিকানাটা ফিল আপ করতে হবে তোমাদেরকে সেটা কিন্তু আর ফিল আপ করতে হবে না, অটোমেটিকভাবে সেটা ফিল আপ করে নেবে। এখানে তোমাদের ল্যান্ডমার্ক একটা কিন্তু দিতে হবে। তো ল্যান্ডমার্কটা দেওয়ার পরে নিচের দিকে কিন্তু একটা তোমাদের ডকুমেন্টস দিতে হবে এবং সেই ডকুমেন্টসটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু ডকুমেন্টসের অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমি আধার কার্ডটিকে চুজ করে নিব এবং সেই আধার কার্ডটি স্ক্যান করে পিডিএফ বানিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে আমি কিন্তু তার যে আধার কার্ডটি আছে সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দেব। তো যখনই ডকুমেন্টসটা তোমরা এখানে চুজ করবে, চুজ করার সঙ্গে সঙ্গেই পাশেই আপলোডের অপশান পাবে, আপলোড অপশনে ক্লিক করবে এবং ডকুমেন্টসটা আপলোড সাকসেসফুলভাবে হয়ে গেলেই তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে। তোমরা ওকে অপশানে একবার ক্লিক করবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কি পারপাসে অ্যাপ্লাই করছো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। যদি তোমরা কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে অবশ্যই তার কিন্তু একটা যে লেটার আছে
সেই লেটারটি কিন্তু এখানে চুজ করতে হবে। যদি তোমরা কোনো সিএসসি সেন্টার থাকে তো সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে আদার্স চুজ করতে হবে এবং পাশেই কিন্তু সেটা লিখে দিতে হবে। তার যেমন আমি এখানে প্রথমত এমপ্লয়মেন্ট চুজ করলাম। তো এমপ্লয়মেন্ট চুজ করার সঙ্গে সঙ্গেই নিচের দিকে কিন্তু এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো এখানে আমরা তার যে ক্রাইম রেকর্ডটা আছে সেটা চেক করে দেখবে থানা, তো সেক্ষেত্রে ক্রাইম রেকর্ডের অপশনে একবার টিকমার্ক দিব। তো এখানে তার ডকুমেন্টসটা আমরা নিচের দিকে যাচ্ছি এবং এখানে কিন্তু আদার্স অপশনটিতে চুজ করব। আদার্স অপশনটিতে চুজ করার পরে সে যেহেতু কোনো একটা কাজের জন্য অ্যাপ্লাই করবে, তো কোনো একটা কাজের জন্য অ্যাপ্লাই করতে গেলে এখানে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হয়। তো যেমন ধরো কোনো কোম্পানিতে সে যদি জব করে, তো এমপ্লয়মেন্ট যদি তোমরা এখানে চুজ করো, তাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু লেটার অফ এজেন্সিতে চুজ করে এখানে কিন্তু ডকুমেন্টস একটা আপলোড করতে হবে। তো তার এটা আমি এমপ্লয়মেন্ট চুজ না করে আদার্স অপশনে ক্লিক করব এবং তার একটা অন্য ডকুমেন্টস আমরা এখানে আপলোড করে দেব। তো সেক্ষেত্রে তার ভোটার কার্ডটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি এই অপশনটাই কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, এই কারণেই কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যায় যে এখানে কোন ডকুমেন্টসটা আপলোড করব। তো এখানে আদার্স অপশনে আমি চুজ করে এখানে কিন্তু আমি কোম্পানি জব লিখে দিলাম এবং ডকুমেন্টস অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপলোড রিলেভেন্ট ডকুমেন্টসের জায়গায় তার আমরা এখানে কিন্তু ভোটার কার্ডটিকে স্ক্যান করে আপলোড করব। যদি তোমরা সিএসসি সেন্টারের জন্য অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু সিএসসি সেন্টার লিখে দিতে হবে এবং তোমাদের সিএসসি সার্টিফিকেটটাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে, এরপরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে কিন্তু এখানে দুজন রেফারেন্সের ডিটেলস দিতে হবে। তো রেফারেন্সের নাম এবং রেফারেন্সের ফোন নাম্বার, রেফারেন্সের অ্যাড্রেস, তো এই দুটোই অবশ্যই তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পরে নিচের দিকে সেভ অ্যান্ড প্রসিড যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে ঠিক এরকমভাবে দেখিয়ে দিবে সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন। তো তোমরা এখানে পে নাও অপশনটিতে ক্লিক করবে এবং এখানে তোমাদের ডিটেলস দেখিয়ে দিবে এবং তোমাদেরকে কিন্তু এখানে 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তোমরা পে অপশনটিতে ক্লিক করবে, ডাইরেক্ট তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং এখানে তোমাদের মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের পেমেন্ট সেকশনে নিয়ে যাবে এবং তোমরা কিন্তু তোমাদের ফোনপে, গুগল পে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এই সমস্ত ডিটেলসের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। তো আমরা কার্ড দিয়ে পেমেন্ট করব, সেই কারণে কার্ডের ডিটেলস বসিয়ে আমরা পে নাও অপশনে ক্লিক করছি। আমাদের রেজিস্টার্ড ব্যাঙ্কে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এরপরে এখানে রিটার্ন টু ওয়েবসাইট অপশনে ক্লিক করতে হবে এবং গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমাদেরকে আবার সেই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমাদের এই যে রিসিভ কপি একটা এখানে পাওয়া যাবে, এই রিসিভ কপিটা প্রিন্ট করে নিতে হবে। তো এটাকে প্রিন্ট করার জন্য তোমরা দ্বিতীয় যে অপশনটি আছে অল অ্যাপ্লিকেশনের মোর ইনফো অপশনটিতে এখানে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু এখানে ডিটেলসটা দেখাবে। ভিউ অ্যাপ্লিকেশনের এখানে একটা চোখের মতো তোমরা দেখতে পারবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে যেটা তোমাদেরকে বললাম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, সেটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে তোমরা অবশ্যই এটা প্রিন্ট করে রাখবে এবং এর সঙ্গে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, যেমন তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং তার পাশাপাশি যদি প্যান কার্ড থাকে তো সেটা রেডি করে কিন্তু অবশ্যই তোমরা অপেক্ষা করবে এবং থানা থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং কন্ট্যাক্ট করার পরে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করতে কিন্তু থানায় যেতে হবে এবং থানায় যাওয়ার পরে 2-1 দিনের মধ্যেই তোমাদের পুলিশ ভেরিফিকেশান যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটি থেকেই কিন্তু তোমরা সেই সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড কিভাবে করতে হয় সেই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।